আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিউ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমি আদ্রির মাম্মি। তো আজকে আমি কিসের ভিডিও নিয়ে আসলাম? নিহারির ভিডিও। খাসির খাসির পায়া দিয়ে নিহারি রান্না করব, সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম আপনাদের সাথে। তো ইদানিং রান্না বাড়াটা একটু বেশি শেয়ার করা হচ্ছে। তো এই যে এখানে হলো খাসির পায়া, এই যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যা যা লাগে সব দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি আদা বাটা, তারপরে হলো পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আর হলো তেজপাতা, গরম মশলা, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এতটুকু পায়াতে যতটুকু পানি লাগবে দিয়ে দিয়েছি, এতটুকু দিয়ে পানিটা পায়াগুলো হতে থাকবে, তারপরে নিহারিটা হয়ে যাবে। তো যতটুকু যেভাবে পারি শেয়ার করব। এটা হলো আজকে বৃহস্পতিবার, আজকে হলো নিহারিটা রান্না করে রাখছি, কালকে শুক্রবার রাত্রি বাবা বাসায় থাকবে, খাবে, সেজন্য আগের থেকে তো নিহারিটা তো আগের দিনই রান্না করে রাখতে হয়, সেজন্য এটা রান্না করে রাখতেছি। কালকে খাওয়ার আগে এটাকে বাগার দেওয়া হবে। তো এটা এখন হতে থাকুক। আর এই যে আদ্রিমণি এখানে বসে বসে দেখছে। আদ্রি, সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা, সবাই ভালো আছে? আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমি আদ্রি। রে, আদ্রি চলে আসলো। আদ্রি অনেক শুকিয়ে গেছে। আদ্রি একদম খাওয়া দাওয়া করতেছে না। আদ্রির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। তোমার মাম্মি কি রান্না করছে আদ্রি? নিহারি। নিহারি খেতে কি তুমি পছন্দ করো? হ্যাঁ। হ্যাঁ, আমরা হলো বেশিরভাগ সময় মানে নিহারি বাহির থেকে কিনে না খাওয়া হয়। তো নিজের হাতে বানায় খাওয়ার মজাটাই আলাদা। আর আমি তো রান্না বান্না আলহামদুলিল্লাহ সবই পারি, আমার কোনো রান্নাতে কোনো প্রবলেম নেই। তো হোটেলের থেকে কোনো অংশে খারাপ হবে না, আপনাদের সাথে শেয়ার করব। এই তো নিহারিটা এই পর্যায়ে পানি শুকায় এতটুকু হয়েছে, আরও ঝোলটা শুকাবে। আর নিহারিটা হলো একটু পাতলা টাইপেরই হয়, তো আরও অনেক বাকি আছে পানি শুকানো। যে তো এই যে নিহারিটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, ভিডিওতে জানি না কেমন লাগছে। তো আমাদের নিহারি রেডি, এখন হলো খাওয়ার পালা। মাশাআল্লাহ নিহারিটা কত সুন্দর হয়েছে। এই যে সাথে পরোটা, একটু আদা কুচি আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন হলো খাওয়ার পালা, তাই না জি? খাবে না? আচ্ছা, আজকে শুধু খাসির রেসিপি নিহারি দিয়ে শুরু হচ্ছে। তো এখানে হলো আজকে হলো খাসির খাসির রেসিপি হবে। তো এখানে হলো খাসির মাথা, আজকে এটা রান্না করা হবে। সকালে তো নিহারি দিয়ে শুরু হলো। এই যে এই খাসির মাথাটা আজকে রান্না করা হবে। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা এখন ভিজতে থাকুক, আর তারপরে আমি বাকি কাজগুলো শেষ করি, যখন যেটা করব আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি রান্নাটা শুরু করলাম। এই যে এখানে হলো খাসির মাথাটা নিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। তো আমি খাসির মাথাটাও সরিষার তেল দিয়ে রান্না করব। তো এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা মশলা লাগে, তেজপাতা, গরম মশলা, এখানে হলো এই যে মরিচ বাটা, এখানে পানি, আর এখানে শুকনো মশলাগুলো এগুলো নিয়ে নিয়েছি। এখন হলো রান্নার পালা। তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিব। শুক্রবার বানিয়ে আমার রান্না বাড়া, গড়ের এত এত কাজ করা, কি আর করার। আমার তো আর বাসায় তো আর কোনো চাকরানি নেই যে আমার কাজ করে দিব। আমি উঠবো, ঘুম থেকে উঠবো, খাবার পেয়ে যাবো, ওরকম তো আর নেই। নিজেরটা নিজেরই করতে হয়, নিজের কাজ। তো আমি হলো এইসব খাবার দাবার ভিডিও করি, বা আপনাদের থেকে কেমন লাগে আমি জানি না। আমি হলো সব কিছু রিয়েল যেটা সেটাই শেয়ার করি,
যে ভিডিও করে বলে এত এত রান্না করি, সেজন্য ভিডিও করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি, এরকম কিছুই না। আমি যেটা রেগুলার করি রান্না বাড়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করি, ফেক কিছু না। আমার প্রতিদিনের মানে যা যা কাজকর্ম যেটা আমি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ফেক আসলে কিছুই ভালো না, ফেক তো ফেকই। রিয়েল রিয়েলটাই ভালো, তাই না? রিয়েল সব কিছু শেয়ার করাটা ভালো না? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ বলতে ভিডিও করতে গেলে অনেক কথা বলে ফেলি, এসে পড়ে। কিছু কিছু মানুষ এত মানে বড় বড় অপরাধ করে। আল্লাহ হলো আমাদের বান্দাদের যে কোনো অপরাধ করলে 3বার মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কিছু কিছু অমানুষগুলা রাস্তায় বারবার যতবার মাফ করেন ততবারই অপরাধ করার সাহস পায়। ওগুলারে নেক্সট টাইম আর কোনো সুযোগ দেওয়ার মনে হয় দরকার মনে করি না। আল্লাহ যেন ওইসব মানুষের কাছ থেকে দূরে রাখে, ভালো রাখে। আর আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুখে আছি। আর হলো 2025 সালটা ইনশাল্লাহ ভালো যাবে। শুরুটাই খালি খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছে ভালো ভালো, সবসময় আলহামদুলিল্লাহ ভালো খাই। তারপরে 2025 সালটা রান্না বাড়া খাওয়া দাওয়া এভাবেই যাচ্ছে, সবসময় যেন এভাবেই যায়। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে ওই যে মাংসটা দিয়ে দিব, মাংসটা সরি ওই যে মাথাটা ওইটা দিয়ে দিব। তো যত একা থাকা ততই ভালো, একাকিত্ব কখনো বেইমানি করে না, একা থাকা অনেক ভালো, বোবার কোনো শত্রু নাই। আর এখন দেখতেছি হলো মানে মিথ্যার জয় আছে, সত্যের কিছুই নেই। তো থাকুক, তাতে আমার কি যায় আসে। আমি আমার মতো ভালো আছি, ভালো থাকতে চাই, সবসময় আমি যেভাবে আছি ওইভাবে থাকতে চাই। তো এভাবেই আমার ভালো লাগে, আমার একা থাকতে খুব ভালো লাগে। একাকিত্ব কখনো বেইমানি করে না, একা থাকা অনেক ভালো। কিছু কিছু মানুষের ফেক ভালোবাসার থেকে দূরে থাকা অনেক ভালো। আমার মেয়েকে নিয়ে, আদ্রির বাবাকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো থাকতে চাই। এর ভিতরে থার্ড পার্সন কাউকে আর চাই না। এভাবেই আমরা সামনের দিনগুলো যেন আগায় যেতে পারি। আল্লাহ যদি চায় আমাদের সব কিছু আল্লাহ ঠিক করে দেবে ইনশাল্লাহ, সব কিছু সুন্দরভাবেই হবে। তো ওই যে মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। আর এই যে এখানে আদ্রিমণি বসে আছে, বসে বসে ওর হলো মানে পুরানো ডায়েরি নিয়ে আদ্রি করছে, খেলাধুলা করছে। এটা দরকার নেই, পি প্লেতে যখন ছিল এটা ছিল। আদ্রি হ্যালো। হুম, আদ্রি চুলে তেল দিয়েছে, আজকে গোসল করবে। চুলে শ্যাম্পু করার আগে আমাকে তেল দিয়ে দিই, দেখেছো? হ্যাঁ, আচ্ছা লেখো, আদ্রি একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার বাবাটা। বিস্কুটটা শেষ করে ওয়াটার খাও, ওকে? ওই কড়াইটাতে হলো তরকারিটা একটু পোড়া লেগে গিয়েছিল, সেজন্য অন্য আরেকটা কড়াইতে এটা শিফট করলাম। কি করার আর, এটা একটু পোড়া লেগে গিয়েছিল। এই চুলাতে রান্না করলে একটু মানে রান্না মানে নিচ থেকে একটু লেগে যায়, এটা কোনো ব্যাপার না, সেজন্য এটা চেঞ্জ করে এটা দিয়েছি। এই যে এটা কষানো হয়ে গেলে, তো আজকে রান্নার মেনুতে আছে হলো খাসির মাথা আর দেখি খাসির মাথা, তারপরে হলো একটা সাদা মানে একটা সবজি রান্না করা হয়েছে সিম দিয়ে, আলু দিয়ে, ধনিয়া পাতা, টমেটো এগুলো দিয়ে, সাথে ডাল আর ভাত। এগুলাই আজকে আমাদের খাবারের মেনু, খাবারের মেনু। তারপরে আদ্রিকে গোসল করানো, আর আদ্রির বাবা নামাজে চলে গেছে। তো এই তরকারিটা হলে একটু গরম পানি বসাবো, বসে তারপরে ভাত বসায় দিব। আদ্রিকে গোসল করাতে হবে, তারপরে আর বাবা আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তাই না আদ্রি? হ্যাঁ, গুডু গুডু। এই যে রান্নাটা, তো তরকারিটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে বলে বলে যাবেন। এই তো
রান্নাটা অনেকটা হয়ে গেছে, এখন হলো নামায় ফেলবো। এটা একটু শুকনা শুকনা করবো, ইসের খাসির মাথা যেহেতু, এতে তো আর ঝোল ভালো লাগবে না, এর জন্য একটু মাখানো হবে, মাখা মাখা রসা হবে, খেতে ভালোই লাগবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই বলবেন আপনার খাবারকে খালি আপনি নিজেই মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, নিজের নিজের জিনিস নিজেই ভালো বলাটাই ভালো। কে আমাকে কী বললো এটা তো আমার যায় আসে না। আমি কতটা ভালো সেটা তো আমিই জানি। তো আমার রান্না কতটা ভালো বা খারাপ সেটা তো আমি জানি, সেজন্য মাশাআল্লাহ বলেই। ঘরে গিয়ে কি অবস্থা, আদ্রে কি করছে, ওর বাবা তো নামাজে চলে গেছে। তো আদ্রি মনে হয় গান ছেড়ে ডান্স করছে। ফুলগুলো কত সুন্দর লাগছে। দেখি, দেখেন আপনাদের আদ্রি কিভাবে ডান্স করছে। কি করছো? ডান্স করছো? আদ্রির কাজই এরকম, দেখেন গান ছেড়ে সে ডান্স করছে, সাথে আমার ওড়না পরে নিয়েছে, আর এই যে এখানে গান ছেড়ে সে ডান্স শুরু করছে। শুক্রবার একেবারে কাজ করতে করতে সময় চলে যায়। আচ্ছা, ডান্স করো, অনেক কাজ করতে হয়, কাজ আর কাজ, কাজ ছাড়া আমার জীবনে কিছু নেই। বাচ্চা পালা আর কাজ করা, এটাই আমার কাজ, তাই না? যে কাপড় ধোয়া, এখন হলো পানি একটু গরম দিয়েছে, আদ্রিকে গোসল করাবো, তারপর ভাতটা বসাতে হবে। 2টা বেজে গেল, ওর বাবাও চলে আসবে, সব কিছু একেবারে দেরি হয়ে যাচ্ছে। ওই যে আদ্রির জন্য এখানে গরম পানি বসাই দিচ্ছি, গরম পানিটা হলে আদ্রি গোসল করাতে হবে, ভাত রান্না করতে হবে, আজকে অনেক দেরি হয়ে গেল। তো এই যে, তো আজকের ভিডিওটা আর বড় নাই করি, তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।